গত বেশ কয়েক বছর ধরে মিয়ানমার বাংলাদেশ সীমান্ত উত্তপ্ত। মিয়ানমারের সরকারি বাহিনীর ওয়ারে বিদ্রোহী আরকান আর্মির লড়াই চলের এই সীমান্তত, যার আসলাইগে বাংলাদেশত। সাম্প্রতিক সময়ত মায়ানমারের মন্ডু শহর পতনইয়ে আরকান আর্মিরত এরকমই জানাইয়ে দেশি বিদেশি বিভিন্ন সংবাদ মাধ্যম। বাংলাদেশ মিয়ানমার সীমান্তর প্রায় ৩৫০ কিলোমিটার সীমান্তর পুরোই আরকান আর্মির নিয়ন্ত্রণত গেয়ে বলে খবর পাওয়া গিয়ে। মিয়ানমারের বাংলাদেশ সীমান্তবর্তী মন্ডু শহর দখলত দাবি করি দেশানোর সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি। কয়েক মাস ধরে মিয়ানমার সেনাবাহিনীর ওয়ারে লড়াইয়ের পর মন্ডু শহর নিয়ন্ত্রণত লইয়ে তারা। গত ৯ ডিসেম্বর মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী এক প্রতিবেদনত এই তথ্য জানাইয়ে। এই সংবাদ মাধ্যম এবার হইয়ে রোববার মংডু শহর দখল করিয়ারা বাংলাদেশের ওয়ারে মিয়ানমারের ২৭০ কিলোমিটার দীর্ঘ সীমান্তর সম্পূর্ণ নিয়ন্ত্রণত লইয়ে আরকান আর্মি। সশস্ত্র এই বিদ্রোহী গোষ্ঠী জানাইয়ে তারা জান্তার শেষ অবশিষ্ট সীমান্ত ঘাঁটি মন্ডু শহরের বাইরে অবস্থিত বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন নম্বর ৫ বেশ কয়েক মাস লড়াইয়ের পর গত রোববার সকালে দখলত লইয়ে। মিয়ানমার সীমান্তর চরম উত্তেজনাকর এরকম পরিস্থিতিত কক্সবাজারের টেকনাফর নাফ নদী ও সাগরের সতর্কতা জারি করা হইয়ে। এছাড়া যেসব মানুষ মাছ ধরতে যার তারারও সতর্কভাবে যাইবল্লাই অনুরোধ করি এবং উপজেলা প্রশাসনের মাইকিং করে বিভিন্ন সতর্কতা জারি করি। এ বিষয়ে মুঠোফোনত হত হইয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিনের ওয়ারে। টেকনাফ সীমান্তবর্তী ২৭০ কিলোমিটার জায়গাটি আমরা শুনতে পেয়েছি আরাকান আর্মিরা দখলে নিয়েছে। এরপর থেকে আমরা মায়ানমারের সীমানা দিয়ে বাংলাদেশ সীমানা যেন কেউ অতিক্রম না করে কোনো বাংলাদেশি, সেই বিষয়ে আমরা সতর্ক রয়েছি এবং আমাদের যে জরুরি পণ্য সেবা ইমার্জেন্সি সেগুলো টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত আমাদের বাংলাদেশের সীমানা দিয়ে ছোট ছোট বোটে চলাচল হচ্ছে। এই ঘটনার কারণে কোনো অবৈধ অনুপ্রবেশ যেন না ঘটে সেই কারণে আমাদের বিজিবি এবং কোস্টগার্ডের টহল বাড়ানো হয়েছে। আমাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখনো পর্যন্ত অনুপ্রবেশের কোনো ঘটনা ঘটেনি। আরো জানা গিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান সংঘাত ও বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিত সীমান্তর অনুপ্রবেশ ঠেকাইবেলাই নাফ নদীত বর্ডার গার্ড বাংলাদেশ ও কোস্টগার্ড সদস্য টহল জোরদার করি। হুসাইন আব্বাস, সি প্লাস টিভি, চট্টগ্রাম।